মেরাজ শব্দটি কোরআনে সরাসরি আসেনি। কোরআনে এসেছে আল ইসরা। কি এসেছে? ইসরা। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক আসরা শব্দটি ব্যবহার করেছেন। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকে মুজিজা দিয়েছে। মুজিজা হচ্ছে সমসাময়িক উম্মতের সকল শক্তিকে, পাওয়ারকে ম্লান করে দেওয়া, উপেক্ষা করা, ধ্বংস করে দেওয়া। এমন শক্তি যা পৃথিবীর সব নবীকে আল্লাহ দিয়েছেন, মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল তিনটি, শ্রেষ্ঠতম মুজিজা। ইবনে কাসির তার কিতাবে লিখেছেন 3000-এর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল, ছোট বড় মিলে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে তিনটি। একটি হচ্ছে তিনি যখন চাঁদের দিকে হাত নাড়িয়েছেন, আঙ্গুল ইশারা করেছেন, শাক্কাল কমারু বিইশারাতিহি, হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদ ফেটে গেছে, বিদীর্ণ হয়ে গেছে, চাঁদ ভেঙে গেছে। চাঁদের ভিতরে যে ফাটল, চাঁদের ভিতরে যে আঘাত, চাঁদ দুখণ্ড হয়ে যাওয়া, এটা পৃথিবীর কোন নবীদের মাধ্যমে আল্লাহ করাননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা এটা করিয়েছেন। অন্যতম শ্রেষ্ঠ মুজিজা চাঁদ দ্বিখণ্ডিত করা। 2 নম্বর মুজিজা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া পৃথিবীর শ্রেষ্ঠ কালামে রব্বানি কিতাবে আযীম কুরআনুল কারীম। কোরআন ওহী হিসেবে আল্লাহ পাক যে কিতাব রাসূলকে দিয়েছেন, এটা হচ্ছে 2 নম্বর মুজিজা, যদিও এটা হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা কোরআন। 3 নম্বর মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর, নবুয়তের 11তম বর্ষে পৃথিবীর জমিন থেকে আসমান, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ওভারটেক করে আল্লাহ পাক নিয়ে গেলেন তার হাবিবকে তার বাড়ির মেহমান করে আরশে আজিমে। এটাকে মেরাজ বা ইসরা বলা হয়। এই মেরাজ, উর্দুলোকে গমন, পৃথিবীর কোন নবীকে এই চান্স, এই সুযোগ, এই আপ্যায়ন আল্লাহ দেননি। শুধুমাত্র তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেহমানদারি করিয়েছেন, মেরাজ করিয়েছেন। এই জন্য তিনি সাহেবুল মেরাজ, মেরাজের অধিকারী। তিনি মেরাজ করেছেন, আল্লাহর সান্নিধ্যে আল্লাহ পাক তাকে নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে যে বরাতগুলি বর্ণনা এসেছে, তার আলোকে আমরা জানতে পারি নবুয়তি 11তম বর্ষে হুজুর মক্কায় ছিলেন। হুজুরের মন ছিল বিষণ্ণ। ওই বছরটা ছিল আমুল হুজন, দুঃখের বছর। একই বছরে খাদিজাকে হারালেন, একই বছরে চাচা আবু তালিবকে হারালেন। হুজুরের 2টি প্রিয় মানুষকে হারালেন, যেমন একদিকে খাদিজা আর একদিকে কে? আবু তালিব। খুব বেশি আপনটা, 2 জনকে হারালেন। দুঃখ হুজুরের হৃদয় স্পর্শ করল। এরপরে ওই সময় তায়েফে গেলেন আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত নিয়ে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েও তায়েফে গিয়েছেন। তৎকালীন সময় তায়েফ তো এত সহজ পথ ছিল না, গাড়ি পথ ছিল না, পাহাড়ি এলোমেলো পথ, উঁচু নিচু পথ। সেখানে হেঁটে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে উঠেছেন। বিশাল এক উদ্দেশ্য ছিল, তায়েফবাসীরা কালেমা গ্রহণ করবে। যদিও মন খারাপ, খাদিজা নাই, আবু তালিব নাই, কিন্তু নবুয়তের দায়িত্ব তিনি পালন করতে একটু সময়ের জন্য বিশ্রাম নেননি, তায়েফে চলে গেলেন। সেই তায়েফের লোকেরা রাসূলের দ্বীনের দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, উল্টো তাকে পাথর নিক্ষেপ করলো। বৃষ্টির মতো মুষলধারে পাথর নিক্ষিপ্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে, রক্তাক্ত করে দেওয়া হলো। কিছু জিন রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাফেররা, তায়েফের সন্তানেরা হয়নি।
আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে বলেছিলেন, জিবরিল বলেছিলেন হুজুর আপনি চান তায়েফবাসীকে ডলা দিয়ে দেই, শেষ করে দেই, ওদেরকে খানি নাস্ত নাবুদ করে দেই, শেষ করে দেই। হুজুর বললেন না, শেষ করার জন্য আমি দুনিয়া আসি নাই। এত মার খেলেন, এত কিছু করলেন, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না। আর আমরা তো প্রতিশোধ পরায়ণ, ঠিক না? দেখে নেব, এরকম কথা বলছো, আমি দেখে নেব। দেখে নেওয়ার যত পালা শুরু হয় আমাদের দেশে, অথচ আমরা নবীর উম্মত দাবি করি। নবীজি কাউকে দেখে নেব এরকম হুমকি দিতেন না। হুমকি তো দূরের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে হাত উঠাতেন না। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে মন খারাপ, আর একদিকে শরীরের উপর টাচ করলো, আঘাত করলো কাফের বেঈমানেরা, মক্কা তায়েফের লোকেরা। হুজুর ভীষণভাবে আহত হয়েছে, খুব খারাপ অবস্থা হুজুর। খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কার কাফেররা দিন গ্রহণ করবে তো দূরের কথা, তারা আমার মারতেছে। এমন একটি অবস্থায় হুজুর বিষণ্ণতার মধ্যে কাটাচ্ছিলেন সময়। তার ভাঙ্গা মনকে প্রফুল্ল করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, আমার রাসূলের মন খারাপ, আর এই মনটা ভালো করে দেওয়ার দায়িত্ব তো আমার, কারণ আমার রাসূল তো আমার হাবিব, আমার বন্ধু। নিয়ে আসো আমার আরশে আজিমে মেহমান করে, দুনিয়া থেকে তুলে নিয়ে আসো আমার আরশে আজিমের মেহমান করে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় হাতিমে ছিলেন, সেখান থেকে জিবরিল আমিন তাকে নিয়ে গিয়ে বের করলেন এবং স্বর্ণের পেয়ালায় জমজমের পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক, এই গলার নিচ থেকে নাভি পর্যন্ত বুকটা ফেরে ছিঁড়ে সেখান থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে, মাউ জামজাম, জমজমের পানি দিয়ে ঈমান দিয়ে ভরপুর স্বর্ণের পেয়ালায় সেখানে রাখা হলো। বেতাসতিম মিন যাহাবিন মামলুআতিন ঈমানা, এমন একটি স্বর্ণের পেয়ালা, যে স্বর্ণের পেয়ালাটি ঈমান দিয়ে পরিপূর্ণ। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে রাখা হলো, অন্তঃকরণকে রাখা হলো, নিয়ে যাওয়া হলো। এই ঘটনা যেভাবে আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলের শুরুর আয়াতে, প্রথম আয়াতে আল্লাহ মেরাজের কথা, ইসরার কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা, সেই জাতি পাক, তিনি তো এমন একজন মহান সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, তার হাবিবকে, অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। আসরা মানে এটা বাবের ফাল থেকে এসেছে, তো তিনি ভ্রমণ করিয়েছেন, নবীজি ইচ্ছাই করেন নাই, নবীজিকে ভ্রমণটা করানো হয়েছে। কে করিয়েছেন? আল্লাহ পাক। আসরা বিআবদিহি, আল্লাহ পাক তার বান্দাকে, তার প্রিয় হাবিবকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদ, লাইলাম পুরো রাত না, লাইলান কালিলান এগুলি একটি শব্দের অংশ, অর্থাৎ রাতের একটি অংশ। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম কাবা থেকে মসজিদিল আকসা ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন, তিনি তো সেই সত্তা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক বলেন, যার চতুর্পাশটা, যার চতুর্দিকটা আল্লাহ পাক বরকত করে দিয়েছি। আর এই ইসরা, এই ভ্রমণ
এই সফর কেন করলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নিদর্শনাবলী আমি আমার রাসূলকে দেখাতে পারি। কোন সুবহানাল্লাহ। জান্নাত রাখলেন, জাহান্নাম রাখলেন, সিরাত রাখলেন, কি বলেন, এরপর মিজান রাখলেন, হাউজে কাউসার রাখলেন, কত কিছু রাখলেন। এগুলি দেখানো দরকার। নবী তো কিছুই দেখেননি, শুধু জমিনেই ছিলেন। আসমান কত বড়, জমিন কত বড়, সাত আসমানের ভিতরে কি আছে, এরপরে সিদরাতুল মুনতাহা, কত কিছু, আরশে মুআল্লা, কিচ্ছু নবীজি দেখেন না। সব নবীকে মেহমান করে, গেস্ট বানাইয়া, পৃথিবীর অনারেবল চিফ গেস্ট, একমাত্র প্রধান মেহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আল্লাহর আরশে আজিমে। দুনিয়ায় ছিল সফর কেমন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি বাহন দিয়ে আল্লাহ নিয়ে গেলেন সাত আসমান পাড়ি দিয়া। এখন আপনারা অনেকে ভাববেন মেরাজের কথাটা শুনি এটা কেমনে সম্ভব? আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু আছে নাকি? যিনি গোটা সৃষ্টির মালিক। মানুষের শারীরিক ফিটনেসের দিক থেকে আমাদের ফিতরাত হচ্ছে নিম্নমুখী হওয়া। শুধু মানুষ নয়, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বলে উপর থেকে যা কিছু ছেড়ে দিবেন সবকিছু নিম্নগামী হওয়া, ঠিক না? এটা উপরে ওঠে না, কারণ মধ্যাকর্ষণ শক্তি আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। ওখান থেকে যত উপরে উঠবে, ওখান থেকে নিচে কোনো কিছু ছেড়ে দিবে, নিচে পড়ে যাবে, কিন্তু নিচ থেকে উপরে উঠবে না কোনো যান্ত্রিক সভ্যতা ছাড়া। যেমন প্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট, এগুলি যান্ত্রিক কারণে, মেশিন থাকার কারণে এটা উপরে উঠে। আল্লাহ জ্ঞান দিয়েছেন মানুষকে, কিন্তু স্বাভাবিক ফিতরত হচ্ছে উপর থেকে কি নিচে পড়ে যাওয়া। আবার মহাশূন্যে এমন একটি স্তর আছে, এমন একটি জায়গা আছে যেখানে নিচেও পড়েন, উপরেও পড়েন, আপনি যেভাবে আছেন ওইভাবে থাকবেন। এই অবস্থা সৃষ্টি করলেন কে? আল্লাহ। সাত আসমান পাড়ি দিয়া বোরাক থেকে তো মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে সেখানে নামাজ পড়লেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন। দেখুন রাতের একটি অংশে, পুরো রাত জুড়ে কিন্তু আল্লাহ সফর করার নাই, রাতের একটি অংশে লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলান মানে হলো রাতের একটি অংশে হুজুরকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। আমার বন্ধুগণ, তিনি যা দেখেছেন সব ঠিক। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক এই মেরাজ হুজুরকে দিয়ে ইসরা করাইছেন, এই জন্য সাত আসমান, বেহেশত, দোজখ, সিরাত, কাউসার এগুলি দেখাইছে, তার নিদর্শনাবলী এগুলি তাকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহ মেরাজ করিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর আল্লাহ পাক হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব শোনেন এবং সব দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বলোকে গমন করালেন, হযরতে জিবরীল তাকে সঙ্গে নিয়ে গেলেন। দুনিয়ার আসমান থেকে শুরু করে সাত আসমান, এক আসমান থেকে আর এক আসমান, এক আসমান থেকে আর এক আসমান, সাত আসমান পাড়ি দিলেন। এখানে যেহেতু লাইলান, রাতের একটি অংশ, সময়ের দরকার, তারপরে আপনার প্রস্তুতি দরকার, কোনো কিছুর প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ চেয়েছেন রাতের একটি অংশ সব হয়ে যাবে, ইচ্ছাটা কার? রাতের একটি অংশ, সেখানে কত বছরের সময় মাত্র এবং একটু অংশ হয়ে গেল। 1 বছরে জানা হয়, 5 বছরে জানা হয়, তা হয়ে গেল রাতের একটি অংশে। এগুলি কি আল্লাহর পক্ষে সম্ভব না? পৃথিবীর বার্ষিক গতি, আহ্নিক গতি, টাইম স্পিড, সময়ের গতি, সবকে আল্লাহ কন্ট্রোল করলেন। সবাইকে থামায় দিলেন, থামো, যে যেভাবে আছে ওইভাবে থামো, সময় চলতে পারবে না, সময় সময়ের মতো থাকো, ওই জায়গায় ব্রেক করো, ওই জায়গায় ব্রেক করো, সময় তার গতিতেই থেমে গেল। কথা বুঝতেছেন? এবং ওই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
আকাশে ফেরেশতাদেরকে ছুটি দেওয়া হয়েছিল, ছুটি দেওয়া হয়েছিল ইস্তেকবাল করার জন্য আমার রাসূলকে, আমার হাবিবকে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিলেন। প্রথম থেকে নিয়ে শুরু করে 6ষ্ঠ 7ম আসমান যখন পাড়ি দিলেন, লম্বা অনেক বড় ঘটনা, কিভাবে বলি জুমার খুতবায়। শুধু কোরআনের হাদিসের নির্দেশ কতটুকু আপনাদেরকে শোনাচ্ছি। 7 আসমান পাড়ি দেওয়ার পর জিবরিল আমিন হুজুরকে ছেড়ে দিলেন আর বললেন, হুজুর আমাকে তো আর সামনে অগ্রসর হওয়া যাবে না, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। আমার বর্ডার হচ্ছে এই সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক বলছেন, আমার নবী তো কোনো কথা বলে না, তবে তার কাছে যেটা ওহী আসে সেটাই। মক্কাবাসীরা এই মেরাজ স্বীকার করতো না। কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবী নিজেকে দাবি করে। ও মক্কার কুরাইশেরা, মুহাম্মদের নতুন ডেলিভারি ভার্সন শুনে যাও, নাউজুবিল্লাহ। এই মেরাজ নিয়ে তারা উপহাস ঠাট্টা করত। রাতের একটা অংশে এখান থেকে ফিলিস্তিন গেছে মসজিদে আকসা, সেখান থেকে আরশে আজিম গেছে, 7 আসমান পাড়ি দিয়েছে। এই গল্প কাহিনী আমাদেরকে শোনাইও না, নাউজুবিল্লাহ মিন যালিক। আবু জেহেল আরো আবু জেহেল হয়ে গেল, আর আবু বকর ছিলেন শুধু আবু বকর। যখন আবু জেহেল এইটা লাগালো আবু বকরের কানে, শুনছে আবু বকর যার বুদ্ধিমান আনছো, সে কি গল্প কাহিনী শোনাচ্ছে, আজীব কথা। সে নাকি মেরাজে গেছে এই রাতে, এবং এক অংশে, রাতের একটি অংশে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা করে আরশে মহল্লা গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার আসছে ফজরের আগে। এইটা কি, এরপরও কি তোমার নবী সম্পর্কে তোমার কোনো ধারণা থাকবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু জাহাল তুমি যেভাবে বর্ণনা করলে আমার রাসূল কি ঠিক এভাবেই বলেছে? আবু জাহাল বলছে, হ্যাঁ এভাবেই তো। হযরত সাইয়েদনা আবু বকর তিনি বললেন, আবু বকর, আবু জাহালের শান আমার রাসূল যদি এইভাবেই বর্ণনা করে থাকেন, তাহলে নবীজি সত্যই বলেছেন, নবীজি মেরাজ করেছে। নবীজির কান থেকেও শুনে নাই, মুখ থেকেও শুনে নাই আবু বকর, শুধু মাধ্যম দিয়ে শুনছে, বিশ্বাস করে ফেলেছে। হুজুর বললেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নও, তুমি আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে কি? সত্যবাদী, সত্যের পক্ষে সত্যবাদী। তুমি আজ থেকে শুধু আবু বকর না, আজ থেকে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা নেওয়া হলো। 7 আসমানের পরে বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, এই সিদরাতুল মুনতাহা একটি কুল বৃক্ষ, বিশাল আকারের কুল বৃক্ষ। এই বৃক্ষের শিকড়গুলি 7 আসমানে এবং এর ডালপালাগুলি 7ম আসমানে। বুখারী মুসলিমের বর্ণনা এসেছে এর শিকড়গুলি কোন আসমানে? 6ষ্ঠ আসমানে, আর এর ডালপালা শাখাগুলি 7ম আসমানে। কেউ কেউ বলেছেন এটা পুরোটাই 7ম আসমানে। এটার মধ্যে পাতা আছে, ফল আছে, এবং এই কুল বৃক্ষে যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, সিদরাতুল মুনতাহায় যেদিন পৌঁছাবেন, যেই মুহূর্তে, ওই আগে আল্লাহ পাক এই সিদরাতুল মুনতাহায়, সিদরাত মানে সেই গাছকে, সেই কুল বৃক্ষকে আল্লাহ ডেকোরেটেড করেছেন, সাজিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে স্বর্ণের প্রজাপতি বানাই আল্লাহ, স্বর্ণের প্রজাপতি বানাইয়া ওই সিদরাতটাকে, অর্থাৎ ওই কুল বৃক্ষটাকে আল্লাহ সাজিয়েছেন। আপনি তো বলুন, প্রজাপতি তো দেখতে এমনি সুন্দর, ঠিক না? আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম সেরা সুন্দর হলো প্রজাপতি। প্রজাপতি দেখতে কার না ভালো লাগে? সেটা তো যেন স্বর্ণের হয়। সেই স্বর্ণের প্রজাপতি নিয়ে সিদরাতকে আল্লাহ ঢেকে রেখেছেন, আচ্ছাদিত করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ يغشى السدرة ما يغشى। আল্লাহ পাক সেই সিদরাতকে, কুল বৃক্ষকে ঢেকে রাখলেন, সাজায় রাখলেন, যা দিয়া সাজানো দরকার। হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহর হাবিবের আগমন উপলক্ষে ওই কুল বৃক্ষটাকে আল্লাহ পাক স্বর্ণের তৈরি দিয়া, প্রজাপতি দিয়া ওই
ওই বৃক্ষটাকে কুল বৃক্ষকে সাজায় রাখলেন আল্লাহর নবীর জন্য। কি মর্যাদা, সম্মান, সুবহানাল্লাহ, তাজিম দিলেন। আমরা তো আমাদের দেশে সবচেয়ে বেশি পাওয়ারফুল ম্যান যিনি, অনারেবল পারসন যিনি, তার জন্য আমরা কত সিকিউরিটি দেই, আমরা প্রোটেকশন দেই, তার জন্য কত কিছু রাস্তায় মোড়ে মোড়ে কত ছবি থাকে, কত প্লেকার্ড থাকে, কত ফেস্টন থাকে, থাকে না এগুলি? থাকে। যেই দলের যেই নেতা ওই প্রতীক থাকে। এটা বাংলাদেশে আমরা দেখেছি, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে এরকম আছে। আল্লাহর হাবিব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কোন মন্ত্রী মিনিস্টারের সঙ্গে হুজুরের তুলনা হবে? আল্লাহর পরিচিত জাতির স্থান। তিনি চলে গেলেন আল্লাহর কাছে মেহমান হয়ে। আর রাস্তাঘাটগুলি তার জন্য সাজাবেন না, আল্লাহ তো এরকম করতে পারেন না। সব জায়গায় আল্লাহ সাজালেন, ফেরেশতাদেরকে ছুটি দিলেন, ফেরেশতারা ইস্তেকবাল করলেন সিদরাতুল মুনতাহা, সেই সজ্জিত গাছের কাছে। সিদরাত মানে কুল বৃক্ষ, মুনতাহা মানে শেষ সীমানা। এটা হলো বর্ডার, এরপরে আর কিছু নাই। জিবরিল আমিন সেখানে ছেড়ে দিলেন, হুজুর এখানে আপনি, এখান থেকে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তো কোন নিজের মন মস্তিষ্ক করার কথা বলেন না, তিনি যেটা বলেন সেটা হচ্ছে ওহী, আর সেই ওহী তার উপরে করা হয়। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুতরাং আল্লাহ পাক তার বান্দাকে যে ধরনের ওহী করা দরকার সেটাই করলেন। মা কাযাবাল ফুআদু মা রা। এবং হুজুর যা দেখেছেন মেরাজের রাতে, আল্লাহ যা তাকে দেখিয়েছেন, কোনো কিছু মিথ্যা নয়। সে যা দেখেছেন তার অন্তঃকরণ সেগুলি কোনোদিন মিথ্যা বলতে পারবে না, কারণ দেখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সাত আসমান পাড়ি দেওয়ালেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, সেখানে কুল বৃক্ষের কাছে তাকে জিবরিল ছেড়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে বাহন আসলো সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক বলেন, যখন দ্বিতীয়বার তাকে দেখা হয়েছিল, তিনি যখন দ্বিতীয়বার তাকে দেখলেন, এখন তিনি দ্বিতীয়বার তাকে দেখলেন, এই আয়াতের ব্যাখ্যা এসেছে হযরত জিবরিলকে। হযরত জিবরিলকে দ্বিতীয়বার মেরাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, সিদরাতুল মুনতাহায় তাকে রেখে গেলেন। এবং সেই সিদরাতুল মুনতাহার পরে তার সীমানা নাই, সীমানা ক্রোধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ পাক তাকে তার বাহন নিয়ে, রফরফ রনক বিছানা দিয়ে হুজুরকে তার কুদরতি ক্ষমতার নিজামে আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, খুব তার কাছাকাছি নিয়ে গেলেন। সেখানে তিনি যা দেখানো সব দেখালেন। মা যাগাল বাসার ওয়া মা তাগা। তিনি যা দেখান দেখেছেন, তার দৃষ্টি এদিক সেদিক যায় নাই। কোনটা জান্নাত, কোনটা জান্নাত, কোনটা মিজান, কোনটা সিরাত, কোনটা হাউজে কাউসার, সব দেখেছেন। আল্লাহ বলছেন মা যাগাল বাসার। আল্লাহ রাসূলের হাবিবের চোখ, তার দৃষ্টি এদিক সেদিক যায় নাই। ওয়া মা তাগা, সীমা লঙ্ঘন করে নেই। আর এটা কেন? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। কারণ আল্লাহ পাক তার বড় বড় নিদর্শনগুলি আল্লাহর রাসূলকে, তার হাবিবকে দেখানোর জন্যই এই মেরাজে তাকে নিয়েছিলেন। তার আরশে আজিম আল্লাহর হাবিবকে তিনি মেহমান করেছিলেন। সুবহানাল্লাহ, বেহেশত দোজখ সবকিছু দেখানোর জন্য আল্লাহ পাক তার রাসূলকে মেহমান করে নিয়েছিলেন আরশে আজিমে। তবে সেখানে নেওয়ার একটা উদ্দেশ্য হলো, এক হচ্ছে আল্লাহ তাকে সান্ত্বনা দিবেন, তার মনকে প্রফুল্ল করবেন, আর দুই, হুজুরকে একটি বিরাট হাদিয়া দিবেন। আপনারা বলুন তো সে হাদিয়ার নাম কি? মাশাআল্লাহ, এটা বুখারীর হাদিসে এসেছে, মুসলিম এবং বুখারীর মধ্যে। যে হাদিয়াটা ছিল নামাজ। এর আগে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মাগরিবে আর ফজরে, মাগরিবে ফজরে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ পেলেন, মেরাজে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের উপরে ফরজ করে দেওয়া হলো। রুইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ফাকাদ ফুরিদাত আলাইয়া 50 সালাত, নবীজি বলেছেন মেরাজের রাতে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ ফুরিদাত আলাইয়া 50 সালাত, আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো। এই হাদিসের শেষ অংশে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন মোলাকাত, তিনি বললেন, হুজুর কি দিয়েছেন আল্লাহ আপনাকে? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহর দরবারে একজন মেহমান হয়ে কি দিয়েছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। অবশ্য 50 ওয়াক্ত প্রথমে দিয়েছিল। মুসা আলাইহিস সালামের পরামর্শ হলো, এতগুলি ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না, কারণ আমি বনী ইসরাইল সম্পর্কে আমার ধারণা আছে। ওই কম আমার উম্মতের থেকে আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। আপনি একটু কমই আনুন দয়া করে, উম্মতের জন্য ভালো হবে। 50 থেকে কমানো 10, আরো 10, আরো 10, আরো 10, কমাতে কমাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের পরে আর কি কমানো যায়? জিবরিল মুসা আলাইহিস সালাম বললেন, আরো কমাই আনো। কয় না, আমি আর পারবো না, একই পারপাসে একই বিষয় নিয়ে আর কত যাওয়া যায় আল্লাহর কাছে। এই 5 ওয়াক্ত নামাজ থেকে আর কি কমাবো? আল্লাহ আমাকে হাতিয়ে দিয়েছেন নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, খাফফাতু আন ইবাদি, হে নবী আপনি 50 ওয়াক্ত নামাজের বিধান আমি আল্লাহ আপনার উম্মতের জন্য বলে দিয়েছি। হুজুর আমি যেটা হুকুম করি, বিধান করি, ওটাকে উঠায় নেই না। আমার কথা, আমার বিধান হলো হুকুম। যে হুকুম আমি করেছি, হুকুম জায়গায় রইল, আমার হুকুম বলবৎ রইল, ডিউটি কমায় দিলাম। 50 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্তই থেকে গেল। ডিউটি করবে বান্দারা মাত্র 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়বে। খাফফাতু আন ইবাদি, আমি আমার বান্দাকে বান্দার থেকে হালকা করে দিলাম। 50 ওয়াক্ত পড়া লাগবে না। যে মোমেন্ট বান্দা বান্দিরা দৈনিক 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর শরণে আমাকে মহব্বত করে, আমাকে ভয় করে করবে, আমি আল্লাহ আপনার মাধ্যমে জানাই দিলাম আপনার উম্মতদেরকে আমার বান্দাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। আপনি চিন্তা করতে পারেন কতটুকু বেনিফিট হলাম আমরা। 50 ওয়াক্তের সওয়াব পাই মাত্র কয় ওয়াক্তে? 5 ওয়াক্তের। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়েও যত টাল বাহানা। আল্লাহ হাবিবের শ্রেষ্ঠ উপহার নামাজ, নামাজ, নামাজ। এবং মেরাজের অন্যতম শিক্ষা হচ্ছে কি? নামাজ। আসুন এই রজব মাসে মেরাজের শিক্ষা আমরা নামাজকে গ্রহণ করি। নামাজ নিজে পড়ি, পরিবারকে পড়াই, ছেলেকে, মেয়েকে, আপনজন, আত্মীয় স্বজন, সংঘবদ্ধভাবে, গোষ্ঠীগতভাবে, সমাজগতভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা নামাজ কায়েম করি। আল্লাহ তৌফিক দেন। বলি আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমুল্লাহ আলাইহি।